তিস্তার জলে বন্যা প্লাবিত জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের একাধিক এলাকা। জলের তলায় ঘর, বাঁধের উপর আশ্রয় শতাধিক গ্রামবাসীর। ত্রাণ নিয়ে ক্ষোভ মানুষের মধ্যে। সরাসরি ক্রান্তি ব্লকের এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ক্রান্তি ব্লকের সাহেববাড়ি এলাকায় কিন্তু এক হাঁটু জল বাড়ির মধ্যে। এই যে পার্শ্ববর্তী বাড়িগুলো রয়েছে, পার্শ্ববর্তী বাড়িগুলো আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলোর ভিতরে কিন্তু এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা এক হাঁটু জলের মধ্যে রয়েছে বাড়িগুলো। সকলকে কিন্তু এখান থেকে সরে চলে যেতে হয়েছে বাঁধের উপরে। সেখানে কিন্তু তাম্বু টাঙিয়ে রয়েছে। এলাকাবাসী কি বলছে সে তার সঙ্গে এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। দাদা কি পরিস্থিতি রয়েছে? এখানে তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন জায়গাগুলোর। তার মধ্যে এবার খাওয়া দাওয়া কালকে থেকে এরকমই। প্রধান তাও আসছিল, দেখছিল, প্রধান সহযোগিতা করতেছে। বৃহস্পতিবার সামান্য শুকনো খাবার মিললেও শুক্রবার কোনো খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ। এলাকা প্রধান পঞ্চায়েতকে জানানো হয়েছে যে যাতে একটা বাঁধ দেওয়া যায়, যেহেতু কোনোবার এখানে জল ওঠেনি, এবার প্রথম জল উঠছে। কারণ গতবার সিকিমের বিধ্বংসী ঘটনায় কিন্তু যে এলাকায় বাঁধগুলো ছিল বা তিস্তার চর এলাকা রয়েছে, সেই তিস্তার চর এলাকা কিন্তু পলিতে প্রায় 7 থেকে 8 ফুট পলিতে ঢেকে গেছে। তো আমরা শুধু মানুষগুলো যদি ক্যাম্পে যাই তো আমাদের যে সংসারের যে আসবাবপত্র রান্না করতে ওখানে খেতে হবে, তো এগুলো নিয়ে প্লাস আমাদের যে গ্রামে যে সবার কারো গরু আছে, কারো ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুলো নিয়ে কি ক্যাম্পে যাওয়া সম্ভব? রাখার জায়গা হবে ক্যাম্পে যতগুলো পরিবার আছে, আর আমরা এগুলো ফেলে রেখে ক্যাম্পে কিভাবে থাকতে পারবো? ভরা বর্ষায় তিস্তার রুদ্ররূপ। তিস্তার জলে ভাঙল বাঁধ। আতঙ্কে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের বাসিন্দারা। তড়িঘড়ি বাঁধ মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। সরকার যখন সিজনে কাজ করার দরকার তখন কাজ করে না। এই বর্ষার সময় আসে, কয়েক গাড়ি বালি বজরি দিয়ে ওখানে কোনো রকমে রক্ষা করে জনসাধারণকে সান্ত্বনা দিয়ে চলে যায়। আমি বলতে চাই যারা এই কাজের দায়িত্বে আছে, সরকারে আছে, তারা এই বিষয়টাকে নজর দেওয়া উচিত। এই মানুষগুলো যাতে নিরাপদে থাকে বা এই মানুষগুলো যাতে পরবর্তীতে ক্ষতি না হয়, যার জন্য প্রশাসনিকভাবে এখানে কাজ হচ্ছে। সেই কাজটা আমরা সকলে মিলে সহযোগিতা করছি এবং আমরা এই কাজটা দেখছি যাতে যুক্ততার সাথে কাজ হয় এবং মানুষ যাতে তার নিস্তার পায়। টানা বৃষ্টির জেরে জল ঢাকার সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর। শুক্রবার সকালে গজলডোবা ব্যারেজ থেকে 1500 কিউসেকের বেশি জল ছাড়া হয়। তিস্তার সমতল অংশেও দেখা গিয়েছে জলস্ফীতি। জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর। শুধু তিস্তায় নয়, জলপাইগুড়ি জেলা ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের একাধিক পাহাড়ি নদী, জলঢাকা, ডায়না সহ বিভিন্ন নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় গ্রামে ঢুকে গেছে তিস্তা নদীর জল। প্রবল বৃষ্টিতে ভাঙল আলিপুরদুয়ারের 17 নম্বর ওয়ার্ড সংলগ্ন নোনাই নদীর বাঁধ। ফলে বর্ষার শুরুতেই বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কারণ প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয়ে থাকে এই ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল। ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের উপপুরপ্রধান। নোনাই নদী যেহেতু কাছে, বন্যা হলে আমাদের এই জায়গাটায় জলমগ্ন থাকে, 3-4 দিন জল স্টে করে। তো যার জন্য আমাদের ভয় আর কি, যে এই ফ্লাড সেন্টারটাই যেহেতু এখানকার লোকগুলো আমাদের 17 নম্বর ওয়ার্ডের লোকগুলো এখানে থাকে, তো এটা তাড়াতাড়ি মেরামত না হলে আমাদের খুব অসুবিধায় ভুগতে হবে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের একাধিক জেলাও প্লাবিত। প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ, নেতাজি পল্লী। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমে যায়। তাদের আরও অভিযোগ, পঞ্চায়েত সদস্যরা সমস্যার কথা শোনেন না, যদিও অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত। পাঁচ দিক দিয়ে সেরকম যদি নদীতে ফেলানো ফেলে দেওয়া হয় তাহলে আজকে এই হ্যামিল্টনগঞ্জের যে জলের সমস্যা, নিকাশি সমস্যা 80% মিটে যাবে। কারণ যে জল আসছে সেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তা না করে বিভিন্ন ধরনের তার মানা করে কিন্তু এই কাজটা কিন্তু আসলে হচ্ছে। ভোটের আগে কথা দিয়েছিলাম যে এই জলের সমস্যার সমাধান করব, চেষ্টা করব, কিন্তু এটা প্রথমত এই কাজটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হবে না। আমরা চেষ্টা করব যে এটা আমরা ব্লক বা জেলা থেকে চিঠি পাঠিয়ে বা কিছু ভিডিওকে রিকোয়েস্ট করে আমরা যদি এখানে যদি আমরা গার্ডওয়াল বসাতে পারি তাহলে আমাদের পাড়ার সমস্যার সমাধান হবে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। কোথাও ভেঙেছে বাঁধ, কোথাও জলের তলায় গোটা গ্রাম। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়, রাজীব মুখার্জি এবং আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট, NKTV বাংলা।